আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের 106 পৃষ্ঠার 9, 10, 11 এই যে তিনটা অঙ্ক আছে, এই তিনটা অঙ্কের সমাধান করব। চলো তাহলে আমরা প্রথম 9 নং অঙ্কের সমাধান করি। প্রথম 9 নং অঙ্ক আছে, মনির বাড়ি বিদ্যালয় থেকে 10 ভাগের 7 কিলোমিটার উত্তরে এবং ফাহিমের বাড়ি 10 ভাগের 3 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত? চলো তাহলে আমরা এই 9 নং অঙ্কের সমাধান করি। 9 নং অঙ্ক, মনির বাড়ি বিদ্যালয় থেকে 10 ভাগের 7 কিমি, কিমি মানে কিলোমিটার, উত্তরে। তাহলে মনির বাড়ি বিদ্যালয় থেকে 10 ভাগের 7 কিলোমিটার উত্তরে। ফাহিমের বাড়ি বিদ্যালয় থেকে 10 ভাগের 3 কিলোমিটার দক্ষিণে। এখন কথা হচ্ছে আমাদের যে মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব চাইছে। তাহলে সুতরাং মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব ফাহিমের বাড়ির দূরত্ব। এই যে এখন এই দূরত্বটা আমরা কিভাবে বের করবো? চলো আমরা একটা চিত্রের মাধ্যমে বুঝি। মনে করো এটা বিদ্যালয়, এটা বিদ্যালয়, এটা হলো উত্তর আর এদিকে হলো দক্ষিণ। এখন কথা হচ্ছে এই যে বিদ্যালয়টা আছে, বিদ্যালয়ের উত্তরে হইল মনির বাড়ি, তাহলে এই উত্তর হইল, এটা হলো মনির বাড়ি। মনির বাড়ি দূরত্ব কত? দূরত্ব হলো 10 ভাগের 7 এন থেকে, এবং মনে করি এটা হলো মেন কেন্দ্র এন থেকে। এটা যদি বিদ্যালয়ের মেন কেন্দ্র হয় এন থেকে এতটুকু দূরত্ব। আর দক্ষিণে কার বাড়ি? দক্ষিণে বাড়ি হইল ফাহিমের। ফাহিমের বাড়ি, ফাহিমের দূরত্ব কত? 10 ভাগের 3 কিলোমিটার। এখন এই জিনিসটা বোঝা দরকার আমাদের, অর্থাৎ এই বিদ্যালয়ের এই স্থান থেকে মনির বাড়ির দূরত্ব হইল 10 ভাগের 7, আর এখান থেকে ফাহিমের বাড়ির দূরত্ব হইল 10 ভাগের 3। এখন প্রশ্ন হচ্ছে যে মনির বাড়ি থেকে, মানে এই যে এই বাড়ি থেকে এখান থেকে এনে কতটুকু দূরত্ব, তো এন থেকে এনে কতটুকু দূরত্ব আমরা যদি বাইর করতে চাই তাহলে কি করব? এই যে 10 ভাগের 7 এবং 10 ভাগের 3 এই দুইটা আমরা যদি ভগ্নাংশ যোগ করি তাহলেই বাইর হবে। চলো তাহলে আমরা এই দুইটা ভগ্নাংশ যোগ করে বাইর করি। তাহলে আমরা লিখি 10 ভাগের 7 যোগ 10 ভাগের 3 কিমি। কিমি মানে কিলোমিটার। এখন এটা যেহেতু সমহর অবস্থায় আছে সেহেতু আমাদের কি করবো? এখন সমহর যেহেতু আছে তাহলে আমরা হর একটা নেব, যে কোনো একটা হর নিলে চলবে। আমরা সমহরের যুগে এর আগে আমরা করছি, এবং কি করব? 7 আর সাথে যোগ 3 আছে, তাহলে 7 যোগ 3 এটা কিলোমিটার। তাহলে কত হলো? 10 ভাগের সাথে সাথে 3 যোগ করলে হয় 10 কিমি। এখন দেখো 10 ভাগের 10, তাহলে আমরা 10 দিয়ে 10-এর ভাগ করে দিই, কত হয়?
10 দিয়ে যদি আমরা 10 ভাগ করি তাহলে 10কে 10, তাহলে আমরা কত পেলাম 1, অর্থাৎ 1 কিলোমিটার। তাহলে পেলাম কি মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব হলো 1 কিলোমিটার। আশা করি তোমরা, আমি আবার তোমাদের দেখাচ্ছি অঙ্কটা, আশা করি তোমরা এই 9 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। চলো আমরা এখন 10 নং অঙ্কের সমাধান করি। 10 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব 7/5 কিলোমিটার। তাহলে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব হলো 7/5 কিলোমিটার এবং মিনার বাড়ির দূরত্ব 7/3 কিলোমিটার। তাহলে বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত কিলোমিটার বেশি? এখানে প্রশ্ন হইল কার বাড়ির দূরত্ব বেশি এবং কত বেশি সেটা বের করতে বলছে। চলো আমরা সমাধান করি। এখন দেখো লেখা আছে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব। তাহলে আমরা লিখি বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব হচ্ছে 7/5 কিলোমিটার এবং মিনার বাড়ির দূরত্ব এবং বিদ্যালয় থেকে মিনার বাড়ির দূরত্ব হচ্ছে 7/3 কিলোমিটার। ডট ডট মানে এই যে এটার নিচে শব্দটা, এর জন্য এই শব্দ আরেকবার লিখতে হয়, না লিখলে চলে, এভাবে আমরা এর জন্য ডট ডট দিছি। তাহলে দুজনের বাড়ির দূরত্ব আছে। এখন আমরা কার বাড়ির দূরত্ব বেশি এবং কত বেশি সেটা বের করতে বলছি। আমরা নর্মালি জানি যে যদি ভগ্নাংশের হর একই থাকে তাহলে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশের মান বড়। তাহলে আমরা এটা একটা নিয়ম, রুলস আর কি, যে যদি ভগ্নাংশে হর একই থাকে তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশের মানটাই বড়। তাহলে আমরা এটা দুইটা পেলাম। এখানে কি কি পেলাম? সুতরাং 7/5 আর একটা পেলাম 7/3। এই দুইটা ভগ্নাংশ পাইলাম, 7/5 এবং 7/3। এই যে 7/5 এবং 7/3 এনে কিন্তু হর একই। তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশের মান বড়, তাহলে 5 3-এর সাথে 5 বড়, তাহলে আমরা কি লিখব? সুতরাং 7/5 বড় 7/3-এর চেয়ে। তাহলে যেহেতু 7/5 বড়, তাহলে এখানে প্রশ্ন ছিল যে বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি। তাহলে যেহেতু 7/5 বড়, সুতরাং বিদ্যালয় থেকে 7/5 কার? স্বামীর বাড়ির দূরত্ব। তাহলে বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি? স্বামীর বাড়ির দূরত্ব বেশি। তাহলে আমরা লিখব সুতরাং বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব বেশি। ওকে, এখন আমরা কইছে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত কিলোমিটার বেশি। তাহলে কত কিলোমিটার বেশি আমরা এটা বাইর করি। যদি এটা বাইর করতে চাই তাহলে বিয়োগ দিতে হবে। তাহলে আমরা লিখব বিদ্যালয়ের দিকে দূরত্ব বেশি, বিদ্যালয় থেকে দূরত্ব বেশি
কী করব 7/5 থেকে 7/3 কিলোমিটার আমরা বাদ দিব। যদি বাদ দিই তাহলে কি হয়, হরতে কি আছে, তাহলে 7 সাথী হবে 5 বিয়োগ 3 কিলোমিটার। তাহলে কত হইতেছে 7/5 থেকে 3 গেলে থাকে 2 কিলোমিটার। তাহলে বলছে যে কার বাড়ির বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি, বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব বেশি এবং কত কিলোমিটার বেশি। তাহলে বিদ্যালয় থেকে 7/2 কিলোমিটার বেশি, অর্থাৎ স্বামীর সাইতে, হ্যাঁ স্বামী মিনার সাইতে, স্বামী হইতেছে মিনার সাইতে 7/2 কিলোমিটার বেশি। আশা করি এই 10 নং অঙ্কটা বুঝতে পারছো। আমি আবার তোমাদের এই 10 নং যে অঙ্কটা করলাম, সমাধান করলাম, এই সমাধান অঙ্কটা আবার দেখাচ্ছি তোমাদের, দেখো। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা করব হচ্ছে 11 নং অঙ্কের সমাধান। 11 নং অঙ্কটা হচ্ছে একটি কেকে 7/4 অংশ রেজাকে এবং 7/3 অংশ রনিকে দেওয়া হলো। রেজাকে রনি অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো? অর্থাৎ রেজারে যে দেওয়া হয়েছে 7/4 এবং রনিরে দেওয়া হয়েছে 7/3। এখন করতেছে এই রেজারে রনির সাথে কত অংশ বেশি দেওয়া হয়েছে এটা বের করতে বলছে। তাহলে এটা কত অংশ বেশি বের করতে গেলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। চলো তাহলে অঙ্কের সমাধান করি। 11 নং অঙ্ক, রেজাকে দেওয়া হলো, রেজাকে দেওয়া হলো 7/4 অংশ। কেক আর রনিকে দেওয়া হলো 7/3 অংশ কেক। এখন কত বেশি অংশ দেওয়া হলো, তাহলে আমরা লিখি সুতরাং রেজাকে রনি অপেক্ষা বেশি দেওয়া হলো। বেশি দেওয়া হলো 7/4 বিয়োগ 7/3 অংশ। তাহলে আমরা যদি সমহর যেহেতু আছে তাহলে 7 সাথী লিখব এবং লব যা আছে তাই লিখব। যেহেতু সমহর আছে তাহলে 7 সাথী লিখলাম এবং লব যা আছে তাই লিখলাম 4/3। তাহলে আমরা যদি হর 7, 4 থেকে 3 গেলে থাকে কত 1, এত অংশকে। অর্থাৎ রেজাকে রনি অপেক্ষা বেশি দেওয়া হলো কত 7/1 অংশ কেক। আশা করি তোমরা 11 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমি আরেকবার তোমাদের 11 নং অংশের সমাধানটা দেখাচ্ছি, তোমরা দেখো কিভাবে আমি সমাধানটা করলাম। আশা করি তোমরা এই 11 নং অংশের সমাধান বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম।